কাঁঠালের বিচি ফেলে দিচ্ছ? আজকের ভিডিও দেখলে আর কেউ কখনো ফেলে দেবে না। এরকম মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পলিজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। নিয়েছি দেখো বেশ কয়টা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো এই যে দেখো গ্যাসের পরে একটা তাওয়া বসিয়ে দিয়ে তো এই যে ভেজে নিচ্ছি। তো এরকম গাগুলো একটু এরকম কালো হয়ে গেলে তো আমি নামিয়ে নিলাম। নিয়ে এই যে দেখো গরম থাকতে থাকতে এই যে কাঁঠালের বিচিগুলো এই খোসাটা তুলে নিতে হবে। কাঁঠালের বিচি দিয়ে এই নাস্তাগুলো যাকে খাওয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবে। বাইরের থেকে হবে মুচমুচে ক্রিসপি আর ভিতরে কিন্তু রসালো হবে। খেতে কিন্তু দারুণ লাগে। তো যাকে খাওয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো এখানে দেখো আমার যতটা পরিমাণে কাঁঠালের বিচি লাগবে ততটা নিয়ে নেব। বাদ বাকিগুলো এমনিতে ভর্তা টর্তা করে খাওয়া যাবে। তো এই যে দেখো আমি কাঁঠালের বিচি আমি নিয়েছি। তো এবার দেখো কাঁঠালের বিচিগুলো ব্লেন্ড করে নিতে হবে, একটু ভালো গুঁড়ো করে নিতে হবে। তো এই যে দেখো আমি কত সুন্দর পাউডার করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম বেসন, 2 চামচ বেসন দিলাম, আবার 2 চামচ তিল দিলাম, আর একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চাউলের গুঁড়ো। দিয়ে এই যে শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো আর দিয়ে দিলাম এখানে দেখো 2 চামচ মতো প্যাকেটের থেকে ময়দা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু তেল দিলাম। দিয়ে এই তেলের ভিতরে এখানেই দিয়ে দেবো একটু জল। জল দিয়ে কম কম করে একটা রুটি তৈরি করার মতো ডো তৈরি করে নেব। তো বন্ধুরা কেউ স্কিপ করো না, তাহলে এই মজার এই রেসিপিটা কিন্তু জানতে পারবে। খেতে কিন্তু অপূর্ব হয়েছে। তো এই যে দেখো আমি কিন্তু একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। তো এর ভিতরে আমার চিনি দেওয়ার কথা মনে ছিল না, তো এই যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। তো তোমরা যেমন মিষ্টি খাবে ঠিক তদ্রূপ দিয়ে দেবে। তো এবার দেখো চিনি দিয়ে কিন্তু একটু ঠেসে ঠেসে বেশ সময় কিন্তু মেখে নেব। তো এরকম নরম করে দেখো মেখে নিয়েছি। তো আমি এর ভিতরে দিয়ে দেব দেখো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু আমচুর পাউডার। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এজন্য যে একটু ঝাল ঝাল লাগবে। তো আমি মিষ্টি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে বললো না একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো আবার একটু ঝাল দিয়ে দিলাম, তোমরা না চাইলে দেওয়ার দরকার নেই। তো একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো ভালো করে মেখে নিয়ে এরকম গোল গোল শেপ তৈরি করে নেব। এই যে দেখো একটা তৈরি করে নিয়েছি, এই যে দেখো আরও একটা তৈরি করে নিলাম। নিয়ে বাদ বাকিগুলো সবগুলো কিন্তু এইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এক লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও আর অজানা অনেক টিপস। আর সবগুলো গোল করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এবার দেখো নিয়েছি একটা থালাতে একটু তিল নিয়েছি। তিলের পরে এরকম একটু গড়িয়ে নিয়ে এরকম একটু চেপে চেপে দিলে তিলগুলো কিন্তু লেগে থাকবে। আর এই তিলগুলো দিলে কিন্তু খেতে হবে দারুণ মজা। তেল তো একটার গায়ে লাগিয়ে নিয়েছি, এই যে দেখো আরও একটার গায়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। দিয়ে একটু এইভাবে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু তেলের উপরে দিলে সব কিন্তু ভেসে যাবে। গ্যাসের উপরে কড়াই দিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা গরম করে নেব। নিয়ে তো এই তেলের ভিতরে ছেড়ে দেব এগুলো। হাই হিটে জাল দিলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু নরম কাঁচা থেকে যাবে। তো একটু মিডিয়াম আঁচে এরকম একটু দিয়ে এভাবে ফিরিয়ে দেব। তো যতগুলো দেওয়া যাবে সেগুলো আমি দিয়ে দেব, আর বাকিগুলো পরে ভেজে নেব। তো দেখো বন্ধুরা এরকম পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তোমরা একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব হবে। যাকে খাওয়াবে সে কিন্তু পছন্দ করবে। তো যেটা হয়ে যাচ্ছে দেখো আমি তুলে নিচ্ছি, আর এই যে সাইড দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। তো সবগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব।
তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে দেখো, ফাইনালি সবকটা ভেজে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।